গুড মর্নিং। আজকে স্পেশাল ডে, তাই স্পেশাল মেনু করেছি। দেখো, ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, লোভনীয় হয়েছে না? তো মাছটা তো মেয়ে এনে দিয়েছিল গোটা। তো এই যে খুব বড় না, কিন্তু মাছটা ছোট। যাই হোক, এটাকে কেটে এবার আমি পিস করে নেব। এইভাবে গোটা রাখা ছিল ফ্রিজে, আঁশ ছাড়িয়ে। আর আমি বলেছিলাম গোটাই নিয়ে আসবি, ঘরেই কাটবো। তো দেখো, ছুরিটায় অত ধার নেই। যাই হোক, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কিছুটা উচ্ছে কেটে নেব। এই যে উচ্ছেটাকে দানা ছাড়িয়ে ছাড়িয়ে একটু কেটে নিচ্ছি। আর এর মধ্যে দেব বেগুন, আলু। তো এই যে বেগুনটাও কাটা হয়ে গেল। তো চলো, এবারে আলুটাও কেটে নিয়েছি। এবার রান্নার পালা। কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আগে ভেজে নেব। আর এই মাছ ভাজার তেলেই আমি উচ্ছে চচ্চড়ি করব। তো চলো, মাছ ভাজা হয়ে গেল। তো আমি কিন্তু মাছটা ভাপা করব একটু ভেজে নিয়ে, কেন আমার একেবারে কাঁচা মাছ ভালো লাগে না। কোনো মাছই আমি ভাজা ছাড়া খাই না, আমার কাঁচা একদমই ভালো লাগে না। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আগে উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। উচ্ছেটা আগে ভালো করে না ভাজলে কিন্তু অনেকটা তেতো লাগে। তো আমি সব সময় আগে উচ্ছে চচ্চড়ি করলে উচ্ছে কিন্তু আগে ভেজে নেব। তো এই যে দেখো, ভালো করে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে এবারে দিয়ে দেব, এই যে দেখো ভাজা হয়ে গেছে, আলু আর বেগুনটা দিয়ে দিলাম। তো সামান্য নুন দিয়ে দিতে হবে, আর একটু হলুদ। হলুদ আর নুন আমি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আর একটু গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা। আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা ইউজ করব না। তো এই দেখো, ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। উচ্ছে চচ্চড়ি একদম রেডি। কেমন হচ্ছে দেখো তো। আর তোমরা কি করে করো আমাকে জানিও। এবারে ইলিশ মাছটা ভাপা করব। তো সর্ষে কাঁচা লঙ্কা ধুয়ে মিক্সির বলে নিয়ে নিয়েছি, বাটাও হয়ে গেছে। নুন হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলো সব নিয়ে নেব। আর এদিকে এই যে নুন হলুদ দিয়ে সর্ষে বাটা কাঁচা লঙ্কা মিশিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। তো একটু ইলিশ মাছ ভাজা তেলও দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল। এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো। দেখো কেমন হয়েছে। তো ঢাকা দিয়ে এবারে ভাপে বসিয়ে দেবো। একটা কড়াই জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটা স্ট্যান্ড। এর উপরে বসিয়ে দিলাম টিফিন বক্স, ঢাকা পড়ছে না। আবার ওকে উল্টে দিলাম, ভালো করে ঢাকা দিলাম। এই দেখো, ভাপে কিন্তু হয়ে গেছে মাছ ভাপা। চলো তোমাদের খুলে দেখাই। এই দেখো কেমন হয়েছে। তো একটা প্লেটে আমি নিয়ে নেব। খেতে তো দারুণ হবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে সবাই দেখো, লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। আমি কিন্তু সবসময় তোমাদের পাশে আছি। দেখো কেমন লোভনীয় হয়েছে না? মাছটা কিন্তু খুব বড় না, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হবে। কেন, ছোট মাছ সবসময় কিন্তু টাটকা হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো। টাটা।